দেখতে দেখতে রমজান মাস শেষ আর ঈদ কিন্তু চলে এসেছে। তো ঈদের আগে বাসাটাকে ঝকঝকে করে সাজানোর জন্য পরিষ্কারের কাজে নেমে পড়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে সবে কদর ছিল আজকে। তো আমি ভাবলাম যে এই দিনটাই বেছে নিই। আমি পুরো ঘরটাকে ক্লিন করে নামাজ পড়লে নিজের মধ্যে একটা শান্তি লাগবে। তো একটা একটা করে আমি সব রুম গুছাচ্ছি। আমার একার পক্ষে আসলে সম্ভব ছিল না রমজান মাসে। আমার হাসব্যান্ড সহ হেল্প করেছে, আলহামদুলিল্লাহ। আমি এমন একজন হাসব্যান্ড পেয়েছি যে আমার সব কিছুতে হেল্প করে। আমার একা কোনো কিছুই করতে হয় না। সে অসুস্থ, তারপরেও সে আমাকে হেল্প করছে। এটাই আমার কাছে অনেক। একটা মেয়ের কাছে হয়তো এর চাইতে বেশি আর কিছুই হতে পারে না। তারপর আমি একটা একটা করে ক্লিন করছি। আর আমার বাচ্চাদের অবস্থা আর কী বলবো। বাসায় কোনো কাজ বের করলে তাদের মনে মারামারি যুদ্ধটা সবার আগে বেরিয়ে যায়। যাই হোক, আমি সব কিছু সামলে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রুটি বানাচ্ছে। তো আম্মু যেহেতু রান্নাঘর সামলাচ্ছে, আমি আমার ঘরের কাজগুলো শেষ করতে পারছি। সব কিছু শেষ করে যে ফাইনাল লুক আমার রুমের। তারপর সব কিছু শেষ করে আমি আবার রান্না করে চলে যাই, যেহেতু আজকে রান্না আমি করব। রুটিটা আম্মু বানিয়েছিল। তারপরে আমি সব কিছু শেষ করে তো একটু একটু করে রান্না শেষ করছি, যেহেতু আজকে ইফতারিতে রুটি আর মাংস। তো চালের রুটিগুলো আম্মু বানিয়ে নিয়েছিল, আমি রান্নাগুলো করছিলাম। আসলে রমজানে একা কোনো কিছুই করা সম্ভব না। সবাই মিলে যদি হাতে হাতে কাজগুলো করে ফেলে, সব কাজই অনেক সহজ। তো আম্মু যেহেতু অর্ধেক কাজ করে দিয়েছে, আমার হাসব্যান্ড আমার কাজে সাহায্য করেছে, তো আমার অতটা কষ্ট হয়নি। এবার আমি রান্নাতে চলে এসেছি। রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমি তাড়াহুড়ো করে 2 চুলায় 2টা দিয়ে দিয়েছি। মনে মনে বলছিলাম, আল্লাহ আমাকে 10টা হাত দাও, আমি সব কিছু করে ফেলি। যাই হোক, একটু মজা করলাম। তারপরে আমি সব কিছু একটু একটু করে গুছাচ্ছি। আর আমার মেয়ে তো আছে, একটু পর পরে এসে কী রান্না করছো, কী হচ্ছে। ওর হচ্ছে মাংসটা হচ্ছে ফেভারিট। তো ও তো দেখেই এখনই খেয়ে ফেলতে যাচ্ছে। আমি বলছি, না মা, আজকে ফাতেহা দিতে হবে। তারপরে যাই হোক, আমি একটু একটু করে সব কিছু রেডি করে আমি রান্নাটা একটু তাড়াহুড়ো করে করছিলাম, যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে। তারপর সবাই মিলে বসে পড়েছি। এ তো মাংস আর রুটি আজকে ইফতারিতে ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।